শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। এ ব্যাপারে জানাতে রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, আন্দোলন কর্মসূচি থামার পর এনবিআর-এর কাজে আবারও গতি এসেছে কিনা, সার্বিক পরিস্থিতি আমাদের বিস্তারিত জানাবেন। গতকালকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর আজকে প্রথম কর্মদিবস বলা যায় যে গত প্রায় দুই সপ্তাহ ধরে তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন তারা কালকে প্রত্যাহার করার পর আজকে যে তারা কাজে যোগ দিয়েছে। আমরা সকালবেলা এসে জেনেছি যে কর্মকর্তারা এনবিআর এর ভবনে যারা মেম্বার চেয়ারম্যান তারা প্রবেশ করেছেন, তারা যথারীতি কাজে যোগ দিয়েছেন। আর এই এনবিআর ভবনের যত কর্মকর্তা কর্মচারী আছেন তারা তাদের নিয়মিত যে কাজগুলো আছে সেগুলো তারা করছেন। তবে এখানে যারা সেবাগ্রহীতা আসছেন এনবিআর ভবনে, প্রতিদিনের মতো সেবাগ্রহীতারাও আসছেন সেবা নিতে। তবে এনবিআর ভবনে যে দাবি বা যে আন্দোলনকে ঘিরে উত্তেজনা ছিল সেটি আর নেই। চারদিক শান্ত পরিবেশ দেখা যাচ্ছে। তবে বাড়তি পুলিশ বা বাড়তি আইন শৃঙ্খলা বাহিনী এগুলো মোতায়েন রয়েছে নিরাপত্তার স্বার্থে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমরা যারা এখানে কাজে যোগ দিয়েছেন তাদের সাথে আমরা কথা বললাম। তারা বললেন যে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, তারা কাজ করছেন। তো আজকে তাদের শাটডাউন কর্মসূচির পরবর্তী প্রথম কর্মদিবস, সেই হিসেবে আগামী এই অর্থ বছরের আজকেই শেষ দিন 31 জুলাই এই অর্থ বছরের শেষ কর্মদিবস হবে। সেই হিসেবে যে এই মাসটিতে অর্থাৎ এই যে জুন মাসটিতে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রাজস্ব আহরণের। এই মাসটিতে তারা যেহেতু আন্দোলনের কারণে রাজস্ব আহরণে ব্যাহত হয়েছে, ফলে এখানে একটি রাজস্ব ঘাটতি নিশ্চয়ই স্বাভাবিকভাবে এখানে দাঁড়াবে। সেক্ষেত্রে তাদেরকে অতিরিক্ত কাজ করতে হবে এই রাজস্ব ঘাটতি পূরণের জন্য রাজস্ব কর্মকর্তাদের। তো এই ছিল এখান থেকে। মনি, ধন্যবাদ।